পাঞ্জাবের ফেমাস রেসিপি কারি পাকোড়া গরমকালের জন্য একেবারে পারফেক্ট। কী সঠিক পদ্ধতি নিলে কারি পাকোড়ার পকোড়া একেবারে নরম তুলতুলে হবে, কীভাবে জিনিস মিশিয়ে ছোঁক দিলে কারির স্বাদ একেবারে পারফেক্ট হবে, সমস্ত কিছু আজকের এই রেসিপিটিতে আমি ডিটেলস শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সোনালি কথা। আজকের পর্ব পাঞ্জাব স্পেশাল কারি পাকোড়া। পাকোড়াটাকে আপনাদেরকে একটু সামনে থেকে কেটে দেখাই। আমার কাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট এটা তৈরি হয়েছে, খেতে অসাধারণ লাগে। দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কারি পাকোড়া বানাতে গেলে লাগবে বেসন আর টক দই। আমি এরকম একটা বাটি সেট করে নিয়েছি, সেই বাটির 2 বাটি ভর্তি করে নিয়ে নিলাম টক দই। দইটা অবশ্যই কিন্তু টক রাখবেন। এবার দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর দেব বেসন। সেই একই বাটির 1 বাটির একটু কম ছোলার ডালের বেসন ছেঁকে নিচ্ছি। বেসন রেখে দিলে ছোটো ছোটো দানা বা দলা তৈরি হয়ে যায়, তাই সবসময় বেসন ইউজ করার সময় চেষ্টা করবেন এভাবে চিলে নেওয়ার। দেখুন গোটা গোটা গুটলি কেমন পাকিয়ে আছে বেসনে। মসৃণ বেসনটা পেয়ে গেলাম চিলে নেওয়ার পরে। এবার এগুলোকে ফেটিয়ে নেব। ফেটানোর সময় দিয়ে দেবো জল। আমরা যে ঘোলটা এখানে বানাবো, বেসন আর দইয়ের যে মিক্সচারটা এখানে তৈরি করব, সেটা কিন্তু বেশ পাতলা হবে। জল এখানে কতটা নেবেন সেটা এক্স্যাক্টলি বলাটা একটু ডিফিকাল্ট। আপনাদের দেখে নিতে হবে যে কীরকম ধরনের কনসিস্টেন্সির আপনারা রাখবেন। আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো। 1 চামচের মতো হলুদ এখানে দিয়ে দিলাম। এবার আমি আবারও ফেটাচ্ছি। এটা করতে আমার প্রায় 3 থেকে 3.5 বাটির মতন জল লেগেছিল। ফাইনালি এরকম দাঁড়াচ্ছে ঘোলটা বা মিশ্রণটা। দেখুন আমি ডাবু দিয়ে আপনাদের উঠিয়েও দেখালাম কতটা পাতলা। এবার এটাকে রেস্টিংয়ের জন্য কিছুক্ষণ রেখে দেবো, আর সেই সময় কেটে নেবো কিছু সবজি। কারি বানানোর জন্য কিছু সবজি আপনাদের লাগবে, যেমন একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম মিহি করে কুচি করে কেটে নিচ্ছি। এবার দিয়ে দেবো 3 থেকে 4টে লঙ্কা, সেটাকেও একইভাবে সরু সরু করে কুচি করে নিলাম। তারপরে 1 মুঠো রসুন, সেটাকেও কুচি করে নিলাম। এখানে আদাও আমি কিছু গ্রেট করেছিলাম, সেই ভিডিওটা এখানে মিস হয়ে গেছে। এবার চলুন সরাসরি কারি বানানোর দিকে চলে যাই। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে পরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে মানে কালো সর্ষে, 1 চিমটে হিং, কিছুটা গ্রেট করে নেওয়া আদা, কিছুটা রসুন কুচি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে 1 মুঠো কারি পাতা, আর সবশেষে একটুখানি মেথি দানা। এই প্রত্যেকটা উপকরণই দেওয়ার চেষ্টা করবেন, তবেই কারির স্বাদ কিন্তু একেবারে পারফেক্ট হবে। হালকা একটু ভেজে নিলাম। এবারে বেসন আর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেবো। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কতটা পাতলা এটাকে আমরা তৈরি করেছি, কিন্তু তারপরেও যখন আমরা কড়াইতে এটা ছাড়বো আর এটা যখন ফুটতে শুরু করবে, মিশ্রণটা কিন্তু 1-2 মিনিটের মধ্যে আরও ঘন হতে থাকবে। তো সেই জন্য আমাদেরকে এখানে আরও একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে, কারণ আমরা এই কারিটাকে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট ফোটাবো। তো কাজে এমনিতেও এটা 15 মিনিট ফোটার ফলে ঘন হয়েই যাবে। তো প্রথম দিকে তাই জন্য একটু বেশি করে জল আপনারা দিয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে এভাবে একটু জল দিয়ে আমাদের এই ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এবারে কারিটাকে আমরা ফোটার জন্য ছেড়ে দেবো। প্রথমে যখন এই কারিটা একটা ভালো রকমের বলক চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বসিয়ে দেবো আস্তে আস্তে ফুটবার জন্য। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ কিন্তু আমরা এখানে এখন দেবো না, লবণ দিলে এখন কারি ফেটে যেতে পারে। লবণ একদম শেষে। যতক্ষণ ওদিকে কারি ফুটছে, অন্যদিকে আমরা পাকোড়া বানিয়ে নেব। তার জন্য আমরা আবারও একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বেসন, ওই একইভাবে চেলেই নিলাম। চেলে নেওয়ার সময় কিছু গুটলিগুলো ছিল, যেগুলোকে চামচ দিয়ে এভাবে একটুখানি ভেঙে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা যাবে, স্বাদ মতো লবণ, হালকা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু 1 চিমটে জোয়ানটা দিলে স্বাদটা ভালো হয় পাকোড়ার। এবার এগুলো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু আদা রসুন বাটা। এবার দেব অল্প একটু টক দই, তারপর সামান্য একটু জল যোগ করে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। যেহেতু পেঁয়াজ আর দইয়ের মধ্যেও জল আছে, তাই জল কিন্তু খুব বেশি লাগবে না। সে দেখে নেবেন, মোটামুটি হাতে একটু গোল পাকানো যাবে এরকমভাবে দিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ধরুন 10 মিনিটের মতন। তারপর 10 মিনিট পরে দিয়ে দিলাম সামান্য 1 চিমটে বেকিং সোডা বা খাওয়ার সোডা। খাওয়ার সোডা আর টক দই এই দুটো মেশানোর ফলে পাকোড়া নরম হবে। এবার সরাসরি চলে যাচ্ছি পাকোড়া ভাজবার জন্য। সাদা তেলে ভাজবো অবশ্যই পাকোড়াটাকে। তেল গরম হলে পাকোড়াগুলো একটু একটু করে ছাড়বেন, আর ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন লো টু মিডিয়ামে, নাহলে উপর থেকে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে।
আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আমাদের এই পাকোড়াগুলো ভাজবার পরে। ভিতর থেকেও কিন্তু বেশ নরম তৈরি হয়েছে। আর এগুলো যখন আমরা কারিতে ছাড়বো তখন কারির সাথে যখন এটা ফুটবে আরও সফট হবে। এদিকে আমাদের কারি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ফুটেছে, ঘনও হয়ে গেছে, পরিমাণে অনেকটা কমেও গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন স্প্যাচুলার মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিংও তৈরি হয়েছে। এটা কিন্তু বেশ সুন্দর কনসিস্টেন্সির হয়েছে, কারণ এরপর যখন আমরা এর মধ্যে পাকোড়াগুলো ছাড়বো, পাকোড়া কিন্তু কিছুটা কারি শুষে নেবে। তো ভেজে রাখা পাকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। পাকোড়া ছাড়ার পরে আমরা এবার দেবো লবণ। লবণটা এই স্টেজেই দিচ্ছি, প্রথম দিকে আগেও বলেছি প্রথম দিকে দিলে কিন্তু কারি ফেটে যেতে পারে। তো এই পাকোড়াটা একদম মেশানোর পরে শেষে লবণটাকে অ্যাড করে নেব। পাকোড়াটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই, ম্যাক্সিমাম 10 মিনিট ফোটাতে পারেন। ধীরে ধীরে এমনি পাকোড়ার মধ্যে সুন্দরভাবে প্রবেশ করবে আপনাদের কারি। এবার ছোঁক লাগাবো। ছোঁক লাগানোর জন্য দেব অবশ্যই একটু দেশি ঘি, আর তারপরে শুকনো লঙ্কা, সামান্য একটু হিং, একটু কালো সর্ষে, একটু কারি পাতা দিয়ে একটু ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে ছোঁকের কালার ভীষণ সুন্দর হয়। এবার উপর থেকে এই ছোঁকটাকে আমরা কারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। ঘি আর হিঙের গন্ধটা দারুণ লাগে, তার সাথে তো কারি পাতা। এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। আমি এবার আপনাদেরকে একটু তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কারির মধ্যে পাকোড়াটা যেটা ডুবেছিল কত সুন্দর সফট তৈরি হয়েছে। দেখুন কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে, ঠিক এই ঘনত্বেরই আপনারা রাখবেন। এবার আমার কাটাটা দেখুন কি সুন্দর সহজে নরমভাবে এটা কেটে বেরিয়ে আসছে। এই কারি পাকোড়া খেতে ভালো লাগে জিরা রাইস, সাদা পোলাও এগুলোর সাথে, সাদা ভাতের সাথেও ভালোই লাগে। ভিতর থেকে পাকোড়াটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই অন্য ধরনের এই পাঞ্জাবি কুজিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।